হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ডিম পোলাও। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি, কি কি প্রসেস সে আমরা পুরো রান্নাটা করছি, সেটা দেখার জন্য ভিডিও লাস্ট অবধি থাকতে হবে। তো চলো দেখাই কিভাবে আমরা ডিম পোলাও রেসিপিটা বানাচ্ছি। প্রথমেই দেখিয়ে নিই কী কী জিনিস আমরা আগে থেকে গুছিয়ে নিয়েছি। ডিম আর আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। কুচো কুচো করে পেঁয়াজ কাটা আছে। মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আর রান্নাটা শুরু হওয়ার আগে দুধের মধ্যে একটু কেওড়া জল আর কেশর ভিজিয়ে রেখে দিতে হবে, যেটা রান্নার শেষে গিয়ে লাগবে। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো ভেজে নিতে হবে। এরপরে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর আলুগুলো তুলে রেখে দেব। এবার কড়াইতে ওই তেলটার মধ্যেই দিয়ে দিতে হবে একটুখানি ঘি। ঘিটা যখন প্রায় তেলের সাথে মিশে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো। ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে ব্রাউন কালার হওয়া অবধি। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হচ্ছে। পেঁয়াজটা এরকম ব্রাউন ব্রাউন যখন হয়ে আসবে আর একটু ভালো করে ভাজার পর ব্রাউন কালার যখন প্রপার চলে আসবে তখন পেঁয়াজটা এখান থেকে কিছুটা সরিয়ে রেখে দিতে হবে আমাদের লাস্টে গার্নিশের জন্য। সাথে কিছু মশলার জিনিস রেডি করে নিতে হবে। দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী ফুল, এলাচ, লবঙ্গ, জিরা, গোলমরিচ এবং জয়িত্রী। এই যে পেঁয়াজটা পুরো ব্রাউন হয়ে এসছে, এবার কিছুটা তুলে রেখে দিচ্ছি। তুলে রেখে দিয়েছি। এবার ওই যে জিনিসগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপরে মিক্সিতে যে মশলাটা করে নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার, ওই পেস্টটা পুরোটা অ্যাড করে দিতে হবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটা একটু সিম করে রাখতে হবে। এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ না বেরোয়। আদা, রসুন এইসবের একটা কাঁচা গন্ধ বেরোয়, সেটা যাতে না বেরোয়। এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর মৌরি গুঁড়ো একসাথে একটা প্লেটের মধ্যে রেডি করে সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা যাতে সিমে থাকে, নাহলে পুড়ে যেতে পারে। আর স্বাদ মতো নুন অ্যাড করে দিতে হবে।
এবার এটার মধ্যে অল্প একটুখানি গরম জল অ্যাড করে দেবো, যাতে তলা না ধরে যায়। ভালো করে নাড়াচাড়া করার পর এইটা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তারপরে একটু টক দই অ্যাড করতে হবে। অ্যাড করে দিচ্ছি টক দই। এবার এটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এটা থেকে যখন তেল ছাড়বে তারপরে পরের স্টেপ। এর মধ্যে স্বাদ মতো চিনি অ্যাড করে দেবেন। তেল ছেড়ে এসছে, এরপরে আমরা অ্যাড করে দেবো চাল। বাসমতি চাল লাগবে এটা বানাতে। এই চালটার সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আপনারা আপনাদের আন্দাজ মতো চাল দেবেন। এরপরে ওই চালটার মধ্যে জল অ্যাড করে দেবেন, গরম জল। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা অ্যাড করবেন, চাল অনুযায়ী জল দেবেন। স্টিমটা মিডিয়ামে রেখে এবার কড়াইটা ঢাকা দিয়ে দিতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে থাক। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ডিম আলুগুলো। গার্নিশের জন্য এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা, পেঁয়াজ কুচিগুলো যেগুলো আগে তুলে রাখা হয়েছিল, আর দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। আর দিয়ে দেব সেই দুধ, কেওড়া জল আর কেসার ভেজানো যেটা রেডি করে রাখা ছিল ওটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে ডিম পোলাও। হয়ে গেছে আমাদের ডিম পোলাও। ভাতগুলো একদম ঝরঝরে আছে। রেডি আমাদের ডিম পোলাও। রেসিপিটা গরম গরম খেতে খুব ভালো লাগবে। হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। পরের ভিডিওর জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার। চলো বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।